3টি জুলেরিমে আর 2টি ইঞ্জিনিয়ারিং বা কারচুপি। তবে 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের 5টি শিরোপার প্রতিটিকে ঘিরেই রয়েছে নানা বিতর্ক। নিজের জন্মের পর ব্রাজিলের বিশ্বকাপ জয় দেখেছে বলে দাবি করা জেনজিদের জন্য শুরুতেই ফিরে দেখা যাক 2002 বিশ্বকাপের কিছু ঘটনা। গ্রুপ পর্বে তুরস্কের বিপক্ষে ম্যাচে রিভালদোর বিতর্কিত অভিনয় আজও ফুটবল প্রেমীদের মনে আছে। তুর্কি ডিফেন্ডার নিয়ম মেনে বল কিক করলেও মুখে আঘাতের ভান করে পড়ে যান রিভালদো, ফলে লাল কার্ড দেখতে হয় প্রতিপক্ষ খেলোয়াড়কে। পরে ভিডিওতে সত্য প্রকাশ পাওয়ায় জরিমানাও গুনতে হয়েছিল ব্রাজিল তারকাকে। বিতর্ক থেমে থাকেনি নকআউট পর্বেও। বেলজিয়ামের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডে মার্ক উইলমটসের করা একটি বৈধ গোল বাতিল করে দেন জামাইকার রেফারি পিটার পেন্ডাগার্টস। গোলটি বহাল থাকলে ম্যাচের চিত্র বদলে যেতে পারত। শেষ পর্যন্ত জয় পায় সেলেসাওরা। একই আসরে তুরস্কের বিপক্ষে ডি বক্সের বাইরে ফাউল হলেও ব্রাজিলকে দেওয়া হয় পেনাল্টি। অনেকের মতে এভাবেই বিতর্কের মধ্য দিয়ে বিশ্বজয়ের পথে এগিয়ে যায় ব্রাজিল। কম যায় না 90 দশকের স্মৃতিও। চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে গ্যালারি থেকে ছোড়া আতশবাজি মাঠে পড়লে চিলির গোলরক্ষক রবার্তো রোহাস আহত হওয়ার দাবি করেন এবং রক্তাক্ত মুখে মাঠ ছাড়েন। প্রথমে দোষারোপ করা হয় ব্রাজিল সমর্থকদের, কিন্তু তদন্তে বেরিয়ে আসে ভিন্ন সত্য। ব্লেড দিয়ে নিজের মুখ নিজেই কেটে নাটক করেছিলেন রোহাস। যদি এই ঘটনায় ব্রাজিলের কোনো দোষ ছিল না, তবুও এটি তাদের ইতিহাসে এক বিতর্কিত স্মৃতি হয়ে আছে। এছাড়া জুলেরিমে যুগে জেতা বাকি 3টি শিরোপার মান ও প্রতিযোগিতার গভীরতা নিয়েও রয়েছেন নানা বিতর্ক। তবে সব আলোচনা আর সমালোচনার বাইরে এখন ব্রাজিল সমর্থকদের চোখ 2026 বিশ্বকাপে। 5 তারকা বুকে নিয়ে এবার কি অবশেষে মিশন হেক্সা পূরণ করতে পারবে সেলেসাওরা? উত্তর দেবে সময়। মেজবাউদ্দিন, কালের কণ্ঠ।